পৃথিবীর সবচেয়ে প্রাচীন শিল্প হলো কাদামাটি শিল্প বা মৃৎশিল্প। এই শিল্পের কারিগরদের বলা হয় কুমার বা কুম্ভকার। কুমার বা কুম্ভকার একটি পেশা। কুম্ভকার শব্দের অর্থই হলো কুম্ভ অর্থাৎ কলসি, যে গড়ে যে শিল্পী তাকেই বলে কুমার। আর এগুলো যেখানে বানানো হয় সেগুলো বলে কুমারশালা বা কুমারপাড়া। হ্যাঁ, তেমনই আমরা একটি কুমারশালা বা কুমারপাড়ায় বা গ্রামে এসেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন। বিশেষ এক ধরনের মাটি এবং এর সাথে পানি মিশিয়ে তারা তাদের সুন্দর হাতের ছোঁয়ায় তৈরি করে যাচ্ছে সব মৃৎশিল্প। বন্ধুরা, আমরা আজকে এসেছি পালপাড়ায়, টাঙ্গাইলের আরেকটি অঞ্চলে। এখানে কুমারদের পাড়া। আমরা আজকে কুমারদের জীবন কাহিনী সম্পর্কে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে হচ্ছে হাঁড়ি পাতিল বা হচ্ছে বাটিটা প্রসেসিং করে কিভাবে বানানো হয়। কি করে না এই দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে হচ্ছে প্রথমে মাটি নিয়ে এসে তারাকে এই সুন্দর করে সেটি প্রসেসিং করে তারা এই বাটিগুলো তৈরি করতেছে। ও আপনাদের ওই রকম ইয়ে আছে না, ওই যে আপনার নকশা করা ওই রকম থাকেই? রোদ্রে শুকাতে দিতে হয়। আচ্ছা, এটা শুকিয়ে দিয়া এই যে এইভাবে হবে, এইভাবে হয়। হ্যাঁ, আচ্ছা, এইভাবে দিয়া তারপর এই যে এটা ফিনিশিং করেন, তাই না? না, এটার আরো কাজ আছে। এটার কি কাজ? এই ডিজাইন করবেন? হ্যাঁ, এই যে এটা কি লাগানো, এটা কি বলে? এটা নোরা। নোরা? হ্যাঁ, এটা নোরা। তারপর নোরা লাগানো হয়? এটা নোরা লাগালে হয়। তারপরে এটা দিয়া, আচ্ছা, তারপরে এটা রোদ্রে শুকাইয়া এই জায়গা কাজ করতে হয়। এটা রোদ্রে এরকম বানানোর পর রোদ্রে শুকান, শুকার পর এরকম ফিনিশিং দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটি জিনিসকে তারা কত সুন্দর করে সে মাটি দিয়ে শেষ পর্যন্ত তৈরি করে। এটা আরো কাজ আছে। মানে ইয়ে করার পর তারপর আমরা রং লাগান না? রং লাগান, তারপরে রোদ্রে শুকাই দিয়ে তো তারপরে লাকড়ি দিয়ে পুড়তে হবে। মানে রং দেওয়ার পর কয়েকদিন আপনারা ইয়ে করেন, রাখেন রোদে শুকানোর সময় আর কি? 2-3 দিন? মনে করেন রোদ আছে 8 দিনে শুকিয়ে যাবো। একদিনই শুকায়? হ্যাঁ। আর আপনারা ওই যে চুলায় দেন? চুলায় ওই যে মনে করেন অনেকগুলো বানাইলে সে একাত্র শুকান যায়। হ্যাঁ, অনেকগুলো বানাইলে সে হয়তো লোক থাকলে 1 মাস হয়, লোক না থাকলে 2 মাস হয়। মানে একটা চুলা যতগুলো লাগে ওগুলো করার পর একবারে চুলার দেন? অতটুকু বানাইলে সে ওইটা চুলার
আজকের দিনের কুমাররা প্রায় সবাই চাকা ব্যবহার করে থাকে। চাকার মাধ্যমে তারা মাটির পাত্রাদি প্রয়োজনীয় আকার দিয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে বন্ধুরা। মানে এটা বানা হয়েছে, ফিনিশিং দিচ্ছেন? না, ফিনিশিংও রয়ে খাইতে হিন্দা কালারও করন লাগবো, ফিনিশিং দেন লাগবো। এটা কান দিব না হয়তো কান্দি। অতীতে মৃৎশিল্প একচেটিয়াভাবে হিন্দুদের নিয়ন্ত্রণাধীন ছিল। ঐতিহ্যগতভাবে বিষ্ণু হলেন কুমারদের প্রিয় দেবতা। মাটি নিয়ে নির্মিত গৃহস্থালির অসংখ্য তৈজসপত্রের মধ্যে রয়েছে কলসি, হাঁড়ি, চালা, সরাই, ঢাকনা, সানকি, থালা, কাপ, বদনা, ধূপ। বন্ধুরা, বিশাল একটি চুলা দেখতে পাচ্ছেন। এই চুলার উপরে এই তৈজসপত্রগুলো রাখা হয়েছে। এগুলো পুরানো হবে, পুড়ে পুড়ে এগুলো লাল হলেই তারপর এটি ফিনিশিংয়ে যাবে। কুমারদের পেশা পারিবারিক ঐতিহ্যের উপর নির্ভর এবং নারী পুরুষ সম্মিলিতভাবে কাজ করে। বাংলাদেশের মৃৎশিল্প ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলেছে। বিশ্বের প্রাচীন সব সভ্যতার নিদর্শনে পোড়ামাটির তৈজসপত্র পাওয়া গেছে। আমাদের উপমহাদেশে সর্বপ্রথম মৃৎশিল্পের নিদর্শন পাওয়া গেছে মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতায়। এরকম অসংখ্য ভিডিও পেতে আপনারা আমাদের ঐতিহ্য পেজ এবং চ্যানেলটির সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাইকে অসংখ্য